ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি আল্টিমেটাম দিয়ে বলেছেন ইরানের সাথে কোনো ডিল নেই, শুধু আনকন্ডিশনাল সারেন্ডার বা বিনা শর্তে আত্মসমর্পণ, না হলে কমপ্লিট ডিস্ট্রাকশন বা সম্পূর্ণ ধ্বংস। কিন্তু ইরান কি ভয় পেয়েছে? একদমই না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, এটা তোমাদের স্বপ্ন, এই স্বপ্ন কবরে নিয়ে যাও। আমরা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়ব, কখনো হার মানব না। তেহরান জ্বলছে, একের পর এক মিসাইল উঠছে, পাল্টা হামলায় কাঁপছে ইসরায়েলও। সবাই একটাই প্রশ্ন করছে, এটা কি তবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা WW3-র শুরু? আজকের এই স্পেশাল আপডেটে পুরো যুদ্ধের পেছনের গেম প্ল্যান এবং বাংলাদেশের উপর এর কী প্রভাব পড়বে সব কিছু একদম সহজে পানির মতো বুঝিয়ে বলছি। এই ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে মাত্র এক সপ্তাহ আগে, 28 ফেব্রুয়ারি 2026 তারিখে। ইউএস আর ইসরায়েল একজোট হয়ে অপারেশন এপিক ফিউরি নামে ইতিহাসের অন্যতম বড় বিমান হামলা শুরু করে। প্রথম দিনেই আকাশ থেকে নেমে আসে বৃষ্টির মতো বোমা, 900-এর বেশি স্ট্রাইক। F-35 ফাইটার জেট আর B-2 স্পিরিট বোম্বার দিয়ে তারা তছনছ করে দেয় ইরানের ডিফেন্স লাইন। এই হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই মারা যান, যা পুরো মিডল ইস্টকে এক বড় ধাক্কা দিয়েছে। ইউএস ইসরায়েলের মূল লক্ষ্য ছিল একটাই, ইরানের ব্যালিস্টিক মিসাইল স্টোরেজ, এয়ার ডিফেন্স সিস্টেম বা রাডার এবং IRGCর আন্ডারগ্রাউন্ড বেসগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া। এই স্ট্র্যাটেজি অনেকটা সফল হয়েছে। প্রথম সপ্তাহেই ইরানের ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক করার ক্ষমতা 90% কমে গেছে, আর ড্রোন অ্যাটাক কমেছে 83%। ইউএস আর ইসরায়েল এখন কমপ্লিট এয়ার ডমিনেন্স বা আকাশপথে রাজত্ব পেয়েছে, মানে ইরানের আকাশে তাদের ফাইটার জেটগুলোর এখন প্রায় ফ্রি অ্যাক্সেস। কিন্তু এত কিছুর পরও ইরান হাল ছাড়েনি। আন্ডারগ্রাউন্ড টানেল থেকে তারা এখনও মরণপন্ন লড়াই চালিয়ে যাচ্ছে, পাল্টা মিসাইল আর ড্রোন ছুটছে। আর আজ দিন 8, যুদ্ধের ইতিহাসে সবচেয়ে ইন্টেন্স বা ভয়ঙ্কর রাত। 1, তেহরানে ম্যাসিভ এক্সপ্লোশন। রাতের অন্ধকারে ইউএস এবং ইসরায়েলের 80টার বেশি ফাইটার জেট একসঙ্গে ইরানে ঢুকে পড়ে। তাদের স্ট্রাইকে মেহরাবাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন দাউ দাউ করে জ্বলছে। এটা শুধু এয়ারপোর্ট নয়, এর স্ট্র্যাটেজিক ভ্যালু অনেক। এখানে থাকা IRGCর 16টা হাই ভ্যালু এয়ারক্রাফট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, চারদিকে শুধু ধ্বংসস্তূপ। এই 8 দিনে ইরানের সাধারণ মানুষ ও সেনা মিলিয়ে মৃত্যু 1300+ ছাড়িয়েছে। 2, ইরানের পাল্টা আঘাত। ইরানও বসে নেই, তারা সরাসরি ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়েছে। ইস্ট জেরুজালেমে আজ মুহুর্মুহু সাইরেন বেজেছে, আকাশ কাঁপিয়ে এক্সপ্লোশন শোনা গেছে। আকাশে ইন্টারসেপ্ট ট্রেল বা মিসাইল ধ্বংস করার আলোর ঝলকানি দেখা গেছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, এবার কিছু মিসাইল ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম সিস্টেমকে ফাঁকি দিয়ে মাটিতে আঘাত এনেছে। অন্যদিকে গালফ দেশগুলোতে UAE, সাউদি, বাহরাইনে যেখানে ইউএস বেস আছে, সেখানেও ড্রোন আর মিসাইল হামলা হয়েছে, তবে সেগুলো ইন্টারসেপ্ট করা গেছে। 3, ট্রাম্প ও পেজেশকিয়ানের স্নায়ুযুদ্ধ। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে রীতিমতো আগুন ঝরিয়েছেন। তিনি বলেছেন, নো ডিল অ্যাকসেপ্ট আনকন্ডিশনাল সারেন্ডার। ওরা সারেন্ডার করলে তারপর আমরা নতুন লিডার সিলেক্ট করব এবং আমরাই ইরানকে নতুন করে রিবিল্ড করব। আজ সকালেও তিনি আবারও ওয়ার্নিং দিয়েছেন, ইরান উইল বি হিট ভেরি হার্ড টুডে। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান একটি ডিপ্লোম্যাটিক অথচ কড়া চাল চেলেছেন। তিনি বলেছেন, আমরা গালফ দেশগুলোতে অ্যাটাক সাসপেন্ড করব, কিন্তু শর্ত হলো ওই দেশগুলোর মাটি বা আকাশ ব্যবহার করে আমাদের ওপর কোনো হামলা করা যাবে না। 4, রাশিয়া, চায়না ও অন্যান্য ফ্রন্ট। এই যুদ্ধে পর্দার আড়ালে খেলছে রাশিয়া আর চায়না। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে তারা নাকি ইরানকে স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং সাইবার হেল্প দিচ্ছে। অন্যদিকে ইসরায়েল আজ লেবাননে হেজবুল্লাহের টার্গেটে ভয়াবহ হামলা করেছে। ডজন খানেক মানুষ মারা গেছে। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা হলো, একটি স্কুলে স্ট্রাইক করা হয়েছে যেখানে আশ্রয় নেওয়া অনেক নিষ্পাপ শিশু মারা গেছে। সারা বিশ্ব একে যুদ্ধাপরাধ বলে ধিক্কার জানাচ্ছে। ভাইয়েরা, ভাববেন না এই যুদ্ধ শুধু 1000 মাইল দূরে হচ্ছে, এর প্রভাব আপনার আমার ঘরের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। 1, তেলের বাজার ও ইনফ্লেশন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই তেলের দাম আগুন। স্ট্রেইট অফ হরমুজ দিয়ে বিশ্বের 20% তেল পারাপার হয়। সেখানে যুদ্ধের কারণে অয়েল প্রাইস স্পাইক করে ব্যারেল প্রতি $120+ ছাড়িয়ে যাওয়ার পথে।
এর মানে কি জানেন? বাংলাদেশে খুব শীঘ্রই পেট্রোল, ডিজেল আর রান্নার এলপিজি গ্যাসে দাম আকাশ ছোঁয়া হতে পারে। ট্রান্সপোর্ট খরচ বাড়বে আর এর প্রভাবে চাল ডাল থেকে শুরু করে সব কিছুর দাম বেড়ে চরম ইনফ্লেশন বা মূল্যস্ফীতি আসবে। 2. ফ্লাইট বন্ধ ও প্রবাসী সংকট। মধ্যপ্রাচ্যের আকাশ এখন ডেঞ্জার জোন। দুবাই, সৌদি, কাতারের অনেক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। আমাদের যেসব রেমিটান্স যোদ্ধা ভাই বোনেরা বিদেশে যাবেন বা ছুটিতে আসবেন, তারা চরম বিপাকে পড়েছেন। 3. থার্ড ওয়ার্ল্ড ওয়ার রিস্ক। যদি কোনো কারণে রাশিয়া বা চায়না সরাসরি ইরানের পক্ষে এই যুদ্ধে ফিজিক্যালি এন্ট্রি নেয়, তাহলে এটা আর আঞ্চলিক যুদ্ধ থাকবে না, সরাসরি থার্ড ওয়ার্ল্ড ওয়ার বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। 4. মানবিক বিপর্যয়। হাজার হাজার মানুষ মারা গেছে, লাখো শিশু ও নারী রিফিউজি ক্যাম্পে না খেয়ে ভুগছে। এটা শুধু পলিটিক্যাল যুদ্ধ নয়, এটা শতাব্দীর অন্যতম বড় মানবিক বিপর্যয়। প্যালেস্টাইন থেকে দাঁড়িয়ে আমি বলছি, আমরা ইরানের সাধারণ মানুষের সাথে আছি। এটা অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিরোধ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধ কতদিন চলবে? ট্রাম্প চাইছেন সারেন্ডার আর ইরান বলছে নেভার। এটা এখন একটি অ্যাট্রিশন ওয়ার বা একে অপরকে ক্লান্ত করার যুদ্ধে পরিণত হয়েছে। কার নিঃশ্বাস আগে ফুরবে, কে শেষ পর্যন্ত টিকবে, সেটাই দেখার বিষয়। তবে ইতিহাস সাক্ষী, এমন যুদ্ধ সহজে শেষ হয় না, আর মূল্য চোকাতে হয় সাধারণ মানুষকে। তোমাদের কি মতামত? এই যুদ্ধে শেষ পর্যন্ত কে জিতবে? রাশিয়া চায়না জোড়ালে কি সত্যি ওয়ার্ল্ড ওয়ার 3 হবে? তোমাদের প্রেডিকশন নিচে কমেন্ট করে জানাও, আমি সবার কমেন্ট পড়ব। আজকের এই ডিটেলড আপডেট যদি ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই একটা লাইক করো এবং ভিডিওটা শেয়ার করো তোমার টাইমলাইনে বা বন্ধুদের গ্রুপে, যাতে সবাই আসল সত্যিটা জানতে পারে। আর এমন লাইভ টু দ্য পয়েন্ট আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখো।